মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে তোর পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলি আরে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। নবী মুসা মৃত্যুর সময় আসবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠালেন, যা মালাকুল মউত গিয়ে নবী মুসাকে বল মৃত্যুর খবরটা তাকে দিয়ে দে। বলছে নবী মুসা আপনাকে মরতে হবে, যেমন বলেছে মরতে হবে, তো ফাকাম করার গালে ঠাস করে একটা বাড়ি যেমনি মেরে ছালা চোখ কানা করে দিলে। তখন মালাকুল মউত বলছে আল্লাহ কোন লোকটার কাছে পাঠালে, আর কি পৃথিবীতে লোক নাই, কেমন লোক। মওতের কথা বলতে গেল ঠাস করে একটা চর খেলু চোখটাকে কানা করে দিয়েছি, বিটান ফিরে চলে গেছে। যাওয়ার পর বলছে আল্লাহ কোন লোক পাঠালছে, রাগান্বিত লোক, খুবই টাকি মানুষ, রাগটা খুব ছিল কড়া, এত কড়া যে একটা দুটা যুবকে মারপিট লেগেছে, আমার পক্ষের লোক। তখন ওকে বাঁচাতে গিয়ে ওকে মানে কোন রকম ছুটা দিয়ে মারতে গেল, এক চর মেরে একটা গালে চর মেরেছে, তো সাথে সাথে মরে গেছে, মরেই গেল বেচারি, জানের ভয়ে মাদাইন শহর পালালো, বাঁচাতে হবে জান। তো ফেরেশতাকে একটা চর মেরেছে যে মরতে হবে বলেছে, আচ্ছা বলেন ও মরবে না, মরতে হবে নবী। তো ফের আবার বলছে যা এবার ওকে অপশন দাও। অপশন কি অপশন? নবী মুসাকে বলো গা যে আপনি বাঁচবেন, তবে বলদে একটা থাবা মারেন পেটে, যতটি লোম উঠবে তয় বছর। নবী মুসা বলছে বলদে তো আমি থাবা মারবো, রেজাল্ট পরে কি হবে, যত লোম একটা একটা করে উঠবে, তুমি যদি 1000 বছর, 40,000 বছর, 50,000টা যদি লোম পড়ে, তো 50,000 বছর তুমি বাঁচবে, এরপরে কি হবে? বলছে এরপরেও মরতে হবে। নবী মুসা বলছে যদি মরতে হয় তাহলে আমার বলদে থাবা মারার দরকার নাই, আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট চাই, মাবুদ রে যদি আমাকে মরতেই যখন হবে, তবে আমার একটা আবদার রাখো আল্লাহ, আমি যেখানে মারা যাব, যেমন ফিলিস্তিন মসজিদ আকসা, আপনার কিনা ফিলিস্তিনে যে মসজিদটা আছে, ওই মসজিদের কিছুটা নিকটবর্তী যেন আমার মত হয়, আবার ওইখানে যেন কবরস্থ হয়। আল্লাহ বলছেন মঞ্জুর করে নিলাম। তার মানে বোঝা গেল আপনি নবী হন, রাসূল হন, আপনার বাঁচার অধিকার নাই দুনিয়াতে। আপনার প্রত্যেক প্রাণী সাথ যেমন আছে, আপনার কিনা চলাফেরা আছে, ওটা একদিন স্তব্ধ হবে, নিস্তেজ হয়ে যাবে, আপনাকে দুনিয়া ছাড়তে হবে। চ্যালেঞ্জের মোকাবিলা করার পৃথিবীতে কেউ নয় আর হবে না। দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ কি করছেন, একটা চ্যালেঞ্জ তো পারবেই না, দ্বিতীয় চ্যালেঞ্জ করছে আল্লাহ, কি করছে? ওয়ালি কুল্লি উম্মতি আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেক সম্প্রদায়ের কওমের জন্য নির্ধারিত সময় করে দিয়েছি, আমি প্রত্যেক মানুষের জন্য নির্ধারিত সময় করে দিয়েছি। এই সময়টা এমন একটা সময়, আল্লাহ বলছেন তোমরা 1 সেকেন্ড এপার করতে পারবে না, ওপার করতে পারবে না। আমি তোমার মত রাত 12টার সময় রেখেছি, তো রাত 12টায় তোমার মত হবে, তোমার মত সকাল 10টায় যদি হয় তো 10টায় হবে, তোমার মত নির্ধারিত একটা সময়। আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ চ্যালেঞ্জ করলাম, তোরা দেখা যে সময়ের বাইরে কে মরতে চাস। পৃথিবীর মানুষ রে, আমার চ্যালেঞ্জের মোকাবিলা তোরা কেউ করতে পারবে না। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়,
খাঁচার ভিতর। অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখিরে মন, চিন্তাম যদি পাখিরে মন, আমি বেরি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। আল্লাহ বলছেন তোমার জন্য আমি সময় নির্ধারণ করেছি, এটা কেউ 1 সেকেন্ড এপার ওপার পর্যন্ত কেউ করতে পারবে না। 50 তো 50 স্তব্ধ। আপনার বাপ অসুস্থ, আপনি দেখাচ্ছেন এখানে ওখানে ওখানে, সব দেখালেন, লাস্টে প্রায় করলেন কলকাতা, পিজিতে ঢুকাবো। আল্লাহ বলছেন পিজি নিয়ে চল, কিসের লেগে? ওই সময়টা আছে ওর পর্যন্ত, পিজি ঢুকাবেন। মালাকুল মত আল্লাহ বলছেন লে ওকে, নিয়ে নিল। কেন হলো? কারণ মতটা হচ্ছে আল্লাহর হাতে, তো মানুষের হাতে থাকলে ঝামেলা ছিল, বিশাল বড় ঝামেলা। একটা উদাহরণ দিই আপনাকে কেমন ঝামেলা। যদি কোনো হসপিটালে ডাক্তার চিকিৎসা করছেন, ধরলেন 100 জনের, 100 জনের চিকিৎসা করছেন, একজন ডাক্তার তার নিচের দায়িত্ব নিয়েছেন। এবার ওই ডাক্তারটা যদি ছাড় হাত থাকতো, কে মরবে কে বাঁচবে, তাহলে ওর গলায় হসা চালিয়ে দেবে। কীভাবে? লিস্ট করছে, এখানে লিস্ট কাগজ আছে, লিস্ট করছে, ধরলেন এটা লিস্ট, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল করিম, সবার নাম। 100টা মানুষের লিস্ট হয়েছে, 100টা মানুষের লিস্ট। এবার বলছে 95 জন বাঁচবে, 5 জন মারা যাবে। আমি লিস্ট করে দিলাম, ওই হসপিটালে যারা গার্জেন আছো শুনে নাও, যারা রোগী অসুস্থ আছে তাদের গার্জেনরা শুনে নাও। 100টা আমি লিস্ট করেছি, 95কে বাঁচাবো, 5 জন মারা যাবে। নির্ধারিত যদি 5 জনকে লিখে দেয়, যদি 5 জন দেন দেন দেন, বাবা সব সেরা হামাকে পালি রে, বিসমিল্লাহ। 5 জনের যদি লিস্ট করে দেয়, কে কে 5 জন, এবার 5 জন এলান যদি করা হয়, এবার যারা সন্দেহ পড়ে যাবে যা বলবে 5 জন খবরদার, ডাক্তার টাকা ঢেলে দিব, টাকা 1 লাখ 2 লাখ 5 লাখ যা লাগবে ঢেলে দেব, তবে খবরদার আমার বাপের নাম কিন্তু নেবেন না। যদি নিয়ে নেন চককলায় চাকু চালিয়ে দেব, ডাক্তার জানে মেরে দেব। খবরদার আমার বাপের নাম লিস্টে যেন না আসে, এটা আমি চাই না। আমার ভাইয়ের নাম যেন লিস্টে না যায়। যদি এই আল্লাহ ক্ষমতাটা মানুষের হাতে ছুড়ে দিতেন, তাহলে তার কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নাই। একটা লোক বৈকালে মারা গিয়েছে, বুঝলেন? উদাহরণ, আর ঘটনা মনে করিয়েন না। বৈকালে মারা গেল, এবার মারা যেমন গিয়েছে তখন চলে যাচ্ছে কোথায়? তো পুলিশের কাছে, থানা গিয়ে বলছে হ্যাঁ আমার কেসটা লেখেন। কি কেস? আমার বাপ মারা গেছে 4টার সময়। কে মেরেছে এবার তোর জানতে হবে। কেস ঠোকা মানে কি, কে মারলো, কি ঘটনা সব খুলে বলতে হবে। এখন বলছে দারোগা বলছে কে মেরেছে তোমার বাপকে? বলছে মালাকুল মউত। যে বাপ রে, তুই এমন জনের নাম লিলি তুই, তাহলে আমাকে আগে থানা ছাড়তে হবে, আগে আমাকে থানা ছাড়তে হবে। তুই মালাকুতের মউতের নামে তুই কেস করতে এসছিস, জাতিখানি ব্যাপার। ও তো আল্লাহ ছেড়ে দিয়েছে মালাকুল মউত, তোর আল্লাহ ফাঙ্গিরি করে কোনো লাভ হবে না। আমি আল্লাহ বলছেন মালাকুল মউতকে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন নির্ধারিত সময় দিয়েছি, এই সময় 1 সেকেন্ড এপার ওপার হবে না। পৃথিবীতে একটা লোক ছিল, চ্যালেঞ্জ করে গেছেন, নাম বললে চিনে নেবেন, ড্যান্সার, গায়ক, আমেরিকান প্রবাসী, আমেরিকান কেউ বলছেন অস্ট্রেলিয়া তার বাড়ি, নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন আপনারা এখানে? কে কে শুনেছেন হাত তুলেন তো। অনেকে আছেন মাশাআল্লাহ পরিচিত। মাইকেল জ্যাকসন তিনি একটা মানুষ, সারা পৃথিবী ওয়ার্ল্ড মানুষ একটা চ্যালেঞ্জ করেছিলেন। কি বলেন তো? চ্যালেঞ্জ, আমি 150 বছর বাঁচবো, এরকম চ্যালেঞ্জ করেনি? 150 বছর বাঁচবো, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ